সম্প্রতি পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ৯টি জায়গায় মধ্যরাতে সুপারসনিক ক্রুজ মিসাইল হামলা চালায় ভারত। কথা উঠছে, পরমাণু শক্তিধর দেশ হয়েও পাকিস্তান কেন ভারতের এই মিসাইল হামলা ঠেকাতে পারেনি। ইসলামাবাদ বলছে, দিল্লির হামলা করা এই মিসাইলগুলোর শব্দের চেয়েও ৩ গুণ বেশি গতিতে উড়ে আসে এবং ৩ মিনিট ৪৪ সেকেন্ড ধরে পাকিস্তানের আকাশে সেগুলো উড়ছিল। দেশটির দাবি, তারা শুরু থেকেই ক্ষেপণাস্ত্রগুলোর গতিবিধি নজরে রেখেছিল, কিন্তু তা ভূপাতিত করতে পারেনি, কারণ আকাশ থেকে ভূমিতে ছোড়া এ ধরনের উচ্চগতির মিসাইল প্রতিহত করার প্রযুক্তি পাকিস্তানের নেই। সুপারসনিক ক্রুজ মিসাইল অত্যন্ত দ্রুতগামী হওয়ায় এগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলা অত্যন্ত কঠিন, যার কারণে পাকিস্তানের কাছে HQ-9 এবং HQ-16 মতো আধুনিক বিমান প্রতিরোধ ব্যবস্থা থাকলেও ভারতের মিসাইল আটকাতে পারেনি ইসলামাবাদ। এছাড়া পাকিস্তানের কাছে যে প্রযুক্তি রয়েছে সেগুলো মূলত ভূমি থেকে ভূমিতে বা বিমান থেকে বিমান হামলা মোকাবেলায় উপযোগী। আকাশ থেকে ভূমিতে ছোড়া মিসাইল ঠেকাতে যা দরকার এমন প্রযুক্তি এখনও দেশটির নেই। পাকিস্তানের বিমানবাহিতে থাকা AF-16 ও JF-17 এর কার্যকারিতা মূলত নির্ভর করে আগাম সতর্কতা ও দ্রুত প্রতিক্রিয়ার উপর, যা এই সুপারসনিক হামলার ক্ষেত্রে কার্যকর হয়নি। এ বিষয়ে পাকিস্তানের সাবেক বিমান বাহিনীর কর্মকর্তারা বলছেন, এই ধরনের মিসাইল এত দ্রুত ছুটে আসে যে প্রতিক্রিয়া দেখানোর সময় প্রায় থাকে না। বিশ্বের বহু শক্তিধর দেশ যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, এমনকি ভারত নিজেও এই প্রযুক্তির মিসাইল ঠেকাতে সক্ষম নয়। একই সাথে অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় দেশ দুটির দীর্ঘ সীমান্তে পুরো এলাকা জুড়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা বসানো সম্ভব নয় পাকিস্তানের। ভারতের এই সুপারসনিক ক্রুজ মিসাইল হামলা নিছকে একটি সামরিক অপারেশনই নয়, বরং এর মাধ্যমে পাকিস্তানের প্রযুক্তিগত ঘাটতি ও প্রতিক্রিয়া ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে। একইভাবে দুই দেশের সামরিক ভারসাম্য এবং প্রযুক্তির ব্যবধানও সামনে এসেছে। সাইম আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.